গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। এই সকালবেলা উঠে পড়েছি। শুতে কালকে অনেকটা দেরি হয়ে গেছিলো, ওর নাইট শিফট ছিল আর আমিও কাজ করছিলাম অফিসে, তাই জন্য লেট হয়ে গেছে। এখন উঠে পড়েছি আর দেখি উঠে এখন সবাই কী করছে। মামনির তো মনে হয় কাজটা অনেকটা এগিয়ে গেছে, পুজো টুজো হয়ে গেছে, স্নান টান হয়ে গেছে। এবার গিয়ে আমি জলখাবারটা বানাবো, তার আগে একটু চা খেতে হবে। এই দেখো মামনির পুজোও হয়ে গেছে। এগুলো সব নিজের হাতে বানানো, দেখো এগুলো সব নিজের হাতে বানায়, কি সুন্দর লাগছে। গুড মর্নিং সকলকে। বাবা তো আমাদের ওঠার আগেই চলে গেল, মাছ উৎসব নিয়ে চলে এলো, যে আমি জানতেও পারলাম না, আমি ঘুমিয়ে রয়ে গেলাম। একটু লেট হলো উঠতে। আর উঠে দেখছি বাবা মাছ নিয়ে এসছে। এই দেখো বাবা আছে কই মাছ নিয়ে এসছে, খুব ভালো জ্যান্ত কই মাছ পেয়েছিল, নিয়ে এসছে। তো এটা এখন মা বানাবে, মা এসব রেডি করে নিয়েছে অলরেডি। এবার উঠেছি আমরা। বাপি আমার সাথে সাথে কালকে রাতে অনেক লেট অবধি কাজ করেছে, তাই ওরও ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। এটা কি ঢালছে ভাবি? মা এটা কি ঢালছো? এটা কি? এটা কুর্তির জল। আচ্ছা, বাবাও খেয়ে গেছে এটাই না? ভিজিয়েছিলাম কুর্তি। আচ্ছা এটা জল, এটা খেলে ভালো। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি ইসের জন্য, মানে পেটে বাবার অ্যাকচুয়ালি কিডনিতে স্টোন হয়েছে, তো ডক্টর বলেছে এসব খেলে ভালো, কুর্তির জল। ডক্টর যাই বলো, এগুলো হোম রেমেডি আসলে, এগুলো করলে খুব ভালো হয়। ও সরি, ডক্টর এটা বলেনি, ডক্টর তো ওষুধ দিয়েছে। ডক্টর তো ওষুধ দেয়, এগুলো বলবে না, কিন্তু এগুলো হোম রেমেডি। এটা আছে তা। আর তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। তো বাবা তো খেয়ে অলরেডি চলেও গেছে, তো আমরা উঠেছি। তো এটা মা আমাদের জন্য একটু ভিজে রেখেছে, আমরা একটু খাই। আমরা তিনজন এখন খাবো, মামনি, আমি আর ও। হ্যাঁ, দেখি কেমন লাগে খেতে, আমি তো খাইনি। আর এইগুলো জিনিস দেখো, এটা এখন মা নিয়ে এলো আরো। এটাও সকালে খেতে হয়। এটা হচ্ছে অ্যাকচুয়ালি, এটা কি নাম মা এটা? খানকুনি পাতা। এটা হচ্ছে খানকুনি। খানকুনি পাতা। এটা হচ্ছে তুলসী পাতা। তো এইসব সকালে উঠে, আমাদের বাড়িতে খুব তুলসী গাছের মধ্যে অনেক তুলসী পাতা হয়। নানা রকম পাতা আছে, এই পাতাটা খানকুনি পাতা, তারপরে আরেকটা জানি বাবা, পাথরকুচি পাতা হ্যাঁ আছে। পাথরকুচি পাতা খায় না বাবা? ওটা স্টোনের জন্য খুব ভালো। তো পাথরকুচি পাতা কি করে খায়? চিবিয়ে খেয়ে চিবিয়ে এমনি? খেতে পারে, রসও খেতে পারে। ও আচ্ছা, আর এটা দেখো তো আমরা মামনি চিবিয়ে খাই। অ্যালমন্ডস ভিজিয়েছে, এগুলো সব ছোলা সকালে, ভিজিয়েছে। এইসব সকালে উঠে একটু এগুলো একটু করে খাই। সকালবেলায় খালি পেটে এগুলো একটু শরীরের জন্য দরকার, তাই জন্য তারপরে খাওয়া দাওয়া শুরু হয়। ভাবি তো বলেইছিল তোমাদেরকে যে মায়ের পুজো অলরেডি হয়ে গেছিল, তাই প্রসাদও রাখা আছে, প্রসাদ খাবো। আর এদিকে মা এখন চা আর বিস্কিট নিয়ে চলে এলো, রচা আর বিস্কিট আমরা সবাই এখন মিলে খাবো, তাই না? বসে একসাথে, না তো আমরা একাই তো রোজ খাই ওখানে, হ্যাঁ কিন্তু হ্যাঁ। একসাথে বসে সবাই মিলে খেতে বেশি ভালো লাগে, তাই না? বাবা তো চলে গেছে অলরেডি কাজে নিজের। বাপি নিজের ডিউটি মানে টাইম মেনটেন করে, হ্যাঁ। একটু এদিক থেকে ওদিক হয় না সত্যি। এই যে এই বয়সে যে এত সুন্দরভাবে মেনটেন করে, সত্যি দেখানো। চল এবার চাটা খেয়ে নিই। জলখাবারটা তো বানিয়ে নিলাম, এ দেখো সাম্বার আর আপ্পম। মামনিরও খুব খেতে ভালো লাগে, তাই বানালাম। তিনজনে মিলে এবার খেয়ে নেবো, আর সাথে সাথে রান্না তো চলছেই, তোমাদের দেখ। এই কাঁচকলার খোসাটা বাটা হবে, এই বাটাগুলো খেতে সত্যি খুব ভালো লাগে, তো এটা ছিল, এটা হবে। আর এই দেখো কাঁচকলার কোফতা দিয়ে হবে তরকারি, লাউয়ের ডগা এটাও হবে, আর সাথে কই মাছ, যেমন যেমন হবে তোমাদের দেখা। এদিকে তোমার মাছ ভাজা চলছে, এই কয়টা মাছ তো ভাজা হয়ে গেল। আর এদিকে বসিয়েছে কি বলে জানি এটাকে নামটা, ডোগা, কোন মিষ্টি কুমড়োর ডোগা না? মিষ্টি কুমড়োর ডোগা চচ্চড়ি হচ্ছে। আর এই কলাটাকে কিছু কোফতা বানাবে মনে হয় বলছে, তাই না? এটাকে কি, এর কি লাগিয়ে রেখেছো? হলুদ? হলুদ আর নুন লাগিয়েছে এই জন্য যে কালো হবে না, ও আচ্ছা। তো কালো হয়ে যায়। চলো যাই একটু ছাদে ঘুরে আসি, কালকে একবারও যাওয়া হয়নি, যাই একটু দেখি। বেল গাছটার মধ্যে নতুন কচি কচি পাতা ভরে গেছে একদম। সামনেই পেয়ারা গাছ, ভরে পেয়ারা হয়েছে, কিন্তু এখনো ছোট। এখানে কুড়কুড়ে করে দেখো পেঁয়াজ দিয়ে করলা ভাজা হচ্ছে। আবার বলো এটাও বানিয়েই দিই তাহলে।
এক এক করে হয়েই চলেছে এতগুলো রান্না। কই মাছের ঝাল হচ্ছে, এই দেখো। ঠিক সর্ষে দিয়ে নয়, এটা পেঁয়াজ দিয়ে না মামনি? হ্যাঁ। গ্রেভি গ্রেভি দেখো। কই মাছগুলো কি ভালো, এটা দেশি কই, তাই না? আর সাথে ভাতও বসে গেছে এখানে। এই দেখো এটা কি বানালো মা, এটা হচ্ছে বেলের শরবত। কালকে যে বেল নিয়ে এসেছিলাম ওখান থেকে, ও বাড়ির থেকে, ওটা দিয়ে মা আজকে শরবত বানিয়েছে। দিয়ে আবার ওপরে বরফও আছে দেখো, বরফ দিয়েছে। ফটাফট হয়ে গেল। খেয়ে দেখে কেমন হয়েছে। চলে এলো, সেটা হচ্ছে ওটস। আর নেক্সট আইটেম আরেকটা যেটা আমার মেন জরুরি, ওটাও চলে এসছে। हाँ बोले ना। নিয়ে নিলাম, দুটো জিনিসই চলে এসছে। বলছে খালি এটা ডেলিভারিটার অবধি ওপেন বক্স আছে, ঠিক চলছে কিনা সেটা পরে দেখে নিও। চলো যাই, ঠিক আছে, ওকে ভাই, থ্যাংক ইউ। আমরা সবাই মিলে খেতে বসে গেলাম। আজকে তো অনেক কিছু দেখা যাচ্ছে, পাতের ভরে গেছে একদম। ঠিক আছে, একজন একটা প্লেটে বলো। করলা ভাজা পেঁয়াজ দিয়ে, লাউয়ের ডগা চচ্চড়ি, স্যালাড, আমের চাটনি, কই মাছের কালিয়া মতন করেছে মামনি, কুর্তির ডাল। ওরে বাবা, ওটা কি আবার? ওটা এমনি ডালের ওটা শুকনো। একটু হালকা ছিল, ওটাও খেয়ে নিচ্ছি আমরা। আচ্ছা, আর এটা মাছের টকও ছিল, এটাও ও, খেয়ে মাছের নেবো আমরা। টক ছিল। আর স্যালাড আছে, সব আছে প্লেটে প্লেটে। চলো খেয়ে নিয়ে এবার আমরা সবাই মিলে এবার সেটিংটা করে দিলাম ভাবিকে আজকে ঘরের মধ্যেই। এই টেবিলটা আমি ঘরে নিয়ে এসেছি, এখানে বসে কাজ করতেই সুবিধা হবে। এখন তো ভাবি কাজ করছে, আমার তো রাতে তো কিবোর্ড ওবোর্ড নিয়ে এসেছিলাম, আরেকটা কিবোর্ড মনে হচ্ছে ব্যবস্থা করতে হবে। কিবোর্ড ছাড়া কাজ হচ্ছে না অ্যাকচুয়ালি, আমাদের কাছে ছিল কিন্তু নিয়ে আসিনি, ভাবলাম হয়ে যাবে কাজ, বাট অনেক অসুবিধা হচ্ছে। আর এবার ভাবি কাজ করছে, আমি একটু যাচ্ছি ঘুমাতে, একটু ঘুমিয়ে নিই, তাই না ভাবি? আমি চললাম তাহলে ঘুমাতে, তুমি আবার কাজ করো, তাই না? বিকেলে আবার যাবে বাজার, ভাবি আর মা যাবে, তাই না? জিনিস জিনিস কিনবে। হ্যাঁ, জামাই ষষ্ঠী অ্যাকচুয়ালি আমাদের বাড়িতেই করা হচ্ছে। হ্যাঁ, এবারে কেন কি ওখানে একটু বাবা পারছে না, একটু শরীরটাও ভালো না, তাই এবার এখানেই করা হবে। ওরা চলে আসবে সকাল সকাল, এখানেই সব কিছু হবে, খাওয়া দাওয়া রান্না বান্না যা আছে সব কিছু এখানে হবে। তাই পুরো শপিংটা করতে যাব। হ্যাঁ বাবা বলে তোরা সব কর, আমি তোদের আমার তরফ থেকে সব হবে। হ্যাঁ, ঘুম থেকে উঠেই আজকে একটু সিঙ্গারা পাচ্ছি। কোথার থেকে? এই যে আমাদের দোকানে, মানে তো বাপির দোকানে যে আমাদের হেল্প করে কাজে, তো ওই স্টাফ এসেছিল, উনি দিয়ে গেছেন। এত ভালোবাসে আমাদের, মানে কিছু না কিছু খাওয়াবে। বাড়িতে গরুর দুধ হয়েছে, তো দুধ দিয়ে গেছে 1 লিটার। আবার এই সিঙ্গারাটা, এখন আর এই সিঙ্গারাটা খুব ভালো খেতে, টেস্টি, একদম গরম গরম ভাজি এখন দিয়ে গেল। আর দোকানের পাশেই পাওয়া যায়। দেখো দেখো, মানে ওরা কত ভালোবাসে আমাদের, সত্যি খুবই ভালোবাসে। হ্যাঁ, আর বলছে বাড়ি যেতেই হবে না। হ্যাঁ ঠিক আছে, নিশ্চয়ই একদিন যাবো। বলছে আমি আবার তোমাকে দুধ খাবো, সবাইকে তোমরা আছো, 1-2 দিন আরও খাওয়াবো। আবার সিঙ্গারাও দিয়ে গেল, দেখা করে গেল, তারপরে গেল। দুজনে রেডি হয়ে কই চললে এবার? এবার জামাই ষষ্ঠীর বাজার করতে। বাহ, ভালো হয়েছে, এই জন্য তো আমি যাচ্ছি না আরো। হ্যাঁ, অনেক চারিদিকে ঘুরতে হবে একদম, হ্যাঁ, তবেই পাওয়া যাবে সব। চলো যাও মার্কেট ঘুরে আসো। আমার তো অফিস হবে একটু পরে স্টার্ট, তাই আমি যাচ্ছি না, ওরাই যাচ্ছে এখন। হ্যাঁ হ্যাঁ। কটা বাজছে এখন? 6:30। ও মনে আছে ওখানে কি বলেছিলাম, 8টা বাজছিল, 7:30 তখন অন্ধকার হতে চলেছিল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখন মোটে 6:30 বাজে, এখন অলমোস্ট স্টার্ট হয়ে গেছে। এবার চললো, এই লিস্টটা নাও। লিস্ট নিয়ে যাচ্ছ আবার? বল। বড় লিস্ট। বাহ, ভালো, ঠিক আছে, নিয়ে এসো, যাও, টাটা। লাগিয়ে দাও। হুম। মামনি আর আমি তো বেরিয়ে পড়েছি বাজারে, আর দুজনে চললাম। এবার অনেক কিছু কেনার আছে, আজকে কিনে ফিরতে ফিরতে লেট হয়ে যাবে। এ দেখো, আমাদের এখানে এটা নতুন ওপেনিং হলো, জুডিও। বেশ ভালো বড় সড়ো করেছে একদম। চলে এলাম মিষ্টির দোকানে মিষ্টি নিতে, এটা তো দরকার, ম্যান্ডেটরি। এখান থেকে নিয়ে গেছি। অনেক রকম আছে না? দেখা যাক কোনটা নিই। বাজার করতে চলে এসেছি, আর ছোট ছোট সব কিছু নিচ্ছি। মামুনি এখানে নিচ্ছে জিনিসগুলো দেখে দেখে, ভালো চুজ করতে পারবে, আমি তো অত বুঝতে পারবো না। আর এই দেখাও চারিদিকে খুব ভিড় একদম, জামাই ষষ্ঠী। এই সুতোটা নিলাম, এটা হাতে বাঁধবে তো, তাই জন্য।
পাওয়া যাচ্ছিল না, মামুনি খুঁজে বার করেছে পাকা, দিয়ে আগে হাওয়া খাচ্ছে তারপরে পাকা কিনবে। বলছে এই কাকুর দোকানেই পাওয়া যাবে, আর কোথাও না। বাজার করে আমরা চলে এলাম, দেখো মামুনির হাতে কত ঝোলা। এবার বাড়ি ঢুকছি, সেই কখন বেরিয়েছিলাম। আমি তো অফিসের কাজ করে যাচ্ছি নিজের, আমার টাইম হয়ে গেছিলো, লগ ইন করে নিয়েছি। আর বাবি দেখো নিচে বসে হয়ে গেছে, আজকে মানে এসি চলছে, এই করে বসে এই জন্য কাটা স্টার্ট করে দিয়েছে। হালকা প্রিপারেশন একটু করে রাখছি, 5 রকম ভাজা হবে, একটা সবজিও হবে, এগুলো সব একটু করে কেটে রাখছি, না তো কালে কালে কাটতেই রয়ে যাব, রান্না অনেকগুলো আছে তো, তাই জন্য ভাবছি যে একটু করে রাখা ভালো হবে। আর সব এসে গেছে, সব প্রিপারেশন হয়েই গেছে। বিকেল থেকে সব কিনে কাটি করে সব কিছু করলে চলে এলি, তাই না? গুড, তোমার জন্য ভালোই তো হলো। আমারও একটা দিন হওয়া উচিত। আমার তো নেই একটা দিন। তোমারও দিন হবেই। নেই, বউ ষষ্ঠী হয় না, ও বউ ষষ্ঠী। আমার বউ ষষ্ঠী করতে হবে। ঠিক আছে, তাহলে একটা ডেট ফিক্স করতে হবে ফিক্স করে বউ ষষ্ঠী সেদিন সেদিনকে। আমাকে বানিয়ে খাওয়াবে সবাইকে। সেদিনকে হ্যাঁ ঠিক আছে, ওকে ডান। মা এখন আম কাটছে, সবাই খেতে বসবো তাই। নানা রকম আম কাটা, নানান রকমের আম আছে। কালকে ওই তোমাদের বাড়ি থেকে মানে প্রিয়াঙ্কাদের বাড়ি থেকে আনাই বড় আমটাও ছিল, বাপি আর এনেছে। আর বাবা তো এনেছে ছোট ছোট আম। এই আমগুলো এখানকার, এটা এটা কি আম মা? ছোটগুলো নবরস এখানে পাওয়া যায়, খুব ভালো মিষ্টি আম হয় এটা। হ্যাঁ, হলুদ হলুদ একদম। আর এদিকে খাবারও লাগিয়ে দিয়েছি, এবার আমরা খেতে বসে গেছি। আর এদিকে আছে খাবারে কি কি আছে ভাবি? রুটি, ছানা, চিলি সয়াবিন, এইসব। আর আম। আর যা যা একটু একটু সকালের ছিল ওই সব ওগুলো আছে। খেয়ে নেবো, হ্যাঁ। হ্যাঁ। ছানা। তো চলো এবার আমরা সবাই মিলে আবার খেয়ে নিই। মাও আসছে, এবার বসবে আমটা নিয়ে এবার। আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেল, আর তারপরে বসে সবাই গল্প করছিলাম। আর বাবিতে এখন কাজ করছে, আর মামুনি এখন সিরিয়াল দেখছে। তো যাই হোক, মামুনি এখন সিরিয়াল দেখো, আমি একটু এসিতে বসে আছি। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করি। দিনটা খুব ভালোভাবে কাটলো আজকে। আর কালকে তো জামাই ষষ্ঠীর স্পেশাল ব্লগ আসতেই চলেছে। আজকের জন্য তাহলে এইটুকুই থাকুক, কাল আবার দেখা হবে। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। আর যদি ফার্স্ট টাইম প্রিয়াঙ্কাজ ওয়ার্ল্ডে আসছো তো সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের জন্য এইটুকুই। গুড নাইট, জয় গুরু, জয় বাবা।